হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ব্যাক টু মাই চ্যানেল প্রত্যাশা ব্লগ। তো গাইস, তো আজ কালকে আর আজকে কে কে রোজা রেখেছো? আমি প্রথম রোজা রাখছি, দ্বিতীয় রোজাটা রাখতে পারি নাই কারণ আমার শরীরটা অনেক মানে মাথা জ্বালার জন্য আমি সেটা উঠতে পারি নাই। আর আজকে রাখছি। আমার 29টা রোজা রাখতে 30টা দেখার ইচ্ছা ছিল, কিন্তু 30টা হয়ে গেল গাইস। তো এই দেখেন আমি ওয়াটার স্লাইম বানাইছি গাইস। এই তো আমার ভাই, তাহলে আমি ওয়াটার স্লাইম বানাইছি। আর হচ্ছে আমি কোনো গ্লু ছাড়া ওয়াটার স্লাইম অ্যাক্টিভিটার ছিলাম, শুধু ক্লে আর পানি দিয়ে বানাইছি। কেমন আমি আপনাদের বলতেছি, এই দেখেন হচ্ছে হচ্ছে ক্লের ভিতর পানি দিয়ে আমি এরকম ক্লের ভিতর পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমি 24 ঘন্টার জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমার তলে এমন একটা লিকুইড জমে যাবে। ক্লে একটু পানি ভিজিয়ে রাখার পর ওর তলে লিকুইড জমে যাবে। অনেক চিপচিপে করতে হবে, কিন্তু এরকম চিপচিপে করে কোনো একটা কন্টেনারে বাচ্চা চাচিতে রেখে দেবেন। এবং ওষুধের খাপে আমি মোট বানাইছি অনেকগুলো, 1টা 2টা হলুদ কালার, 3টা সাদা কালার, আর পিঙ্ক কালারেরটা একটু কম বানাইছি কারণ পিঙ্ক কালার আমার ছিল না। এই যে পিঙ্ক কালারের অল্প একটুখানি বানাইছি, আমার ভাই এখান থেকে নিয়ে নষ্ট করেছে, তারপর অল্প একটু ওর কাছে কেড়ে রেখে দিয়েছি। সো গাইস, তো তলে একটু লিকুইড জমে থাকবে, ওইটা প্লেট থেকে নিচের তল থেকে ছাড়াতে হবে। যে এইটা লেগে থাকবে, ছাড়ানোর পর 1-2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমার আরও কয়েক মিনিট ফ্রিজে রাখা উচিত ছিল কারণ এখনও ভালোভাবে জমেনি, তাও হয়েছে। যাই হোক, আর এইটা পুরো পারফেক্টলি হয়েছে। তো এখন সবগুলো মিক্স করবো গাইস। আর আপনারা যদি কেউ বানান তাহলে চিকেনে অনেকক্ষণ এইগুলো ফ্রিজার 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা রাখবেন, মিনিমাম 1 ঘন্টা রাখবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি সবগুলো একসাথে মিক্স করব, দেখি কি কালার আসে আর কেমন দেখতে লাগে গাইস। এই পিঙ্ক কালারের এইটা না, আমার কাছে পিঙ্ক কালার অল্প ছিল, তারপর রেড কালার, হোয়াইট কালার, তারপর মিষ্টি কালার দিয়েছি, আর অল্প একটু পিঙ্ক কালার দিয়েছি, দিয়ে এইগুলো বানাইছি গাইস। সো হাতে লেগে গেছে, এরকম করে বানাইছি। তো আপনারাও বানাতে পারেন। কোনো গ্লু ক্লে তো লাগবেই, কোনো গ্লু ছাড়াই এমন সুন্দর একটি আর অ্যাক্টিভিটার ছাড়া এত সুন্দর একটি স্লাইম আপনারা বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিও তো আমার অনেক ভালো লাগছে। আমার মা আমাকে কোনো দিন আমি তৃতীয়বারের দিন এই যে ক্লে দিয়ে স্লাইম বানাতে যে আমি সেইগুলো ভিডিও করি না, আমার বাবাকে সত্যি গাইস আপনার বিশ্বাস করবেন কি না করবেন জানি না, আমার মা আমাকে স্যান্ডেল নিয়ে বাড়ছিল, তারপরে বলছিল কি আর জীবনে ক্লে কিনবি? আমি বলছিলাম না। তারপরেও ক্লে কিছু বলছিল কি এইসব আর বানাবি? আমি বললাম না, কিন্তু সেই সব তো আমি বানাই, যদি হয়ে যায় তাহলে আমার দোষ। তাই জন্য এইগুলো বানাইছি। আর আপনারা কে কে রোজা রাখছেন গাইস বলবেন আমাকে। এটা তারপরেও আপনাদের আমি বানিয়ে দেখাবো, টিউটোরিয়াল লাগলে আমাকে বলবেন যে আপনাদের বানিয়ে দেখাবো আমি তখন। এখন তো জাস্ট বললাম কেমন বানাতে হয়, কিন্তু সেই সময় একটু ভালো করে দেখালে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। তো এই যে আমি আরও একটু সময় ফ্রিজে রেখে দেবো, 1 ঘন্টার জন্য ফ্রিজে আবারও আমি রেখে দেবো। আর গাইস, রাতে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইফতারের পরে। আপনারা সবাই 7টার দিকে আমার চ্যানেলে ঢুকবেন। আমি একটা লং ভিডিও করব যে কোল্ড কফি বানাবো। এই যে এটা একটা কফি 3 টাকা করে গাইস, আমি কোল্ড কফি বানাবো, সেটা দেখতে যাবেন। এই 3টা কফি 10 টাকা, আর 3 টাকা করে পিস। আর এর সাথে 3টা চকলেটও মানে কয়েকটা চকলেটও দিচ্ছি দিয়েছিল, কিন্তু বললাম না, আমি আরও 5 টাকা কিনবো, আরও 2টা দিয়েছি। সো গাইস, এই ছিল আমার ভিডিওটা। তো এটা আমি আরও একটু সময় ফ্রিজে রাখবো। রাখলে আমার পুরো
হয়ে যাবে। যেই কালারে মিক্স করেন না কেন কালো কালারের সাথে, কালো কালার তো কালো কালারই থাকবে। একটু বেশি সাদা কালার মিক্স করলে তো একটু ছাই কালার হয়ে যাবে, ছাই কালার। হ্যাঁ, তো গাইস এই ছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর এই স্লাইমের টিউটোরিয়াল লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে টিউটোরিয়াল লাগবে। আর আপনারা কমেন্ট করেন না, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন না, তো আপনারা কমেন্ট করে বলবেন যে এই টিউটোরিয়ালটা আপনাদের লাগবে কিনা। আমি তো মুখে বললাম, আপনারা তো বুঝতে পারছেন না কীভাবে ক্লেটা কতটুকু নরম করতে হবে। তো গাইস, তো পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের টিউটোরিয়ালটা দেখাবো। তো বাই বাই।